গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি দীপিকা। আপনারা আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি এখানে খুব ভালো আছি। আমার ব্লগ চ্যানেলের নামটি দীপিকাস লাইফস্টাইল। তো যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা আমার পুরনো ফ্যামিলি মেম্বার্স, যারা অলরেডি ফ্যামিলি মেম্বার্স হয়ে রয়েছেন, তাদেরকে আমার ব্লগটা ভালো লাগলে আগেই ব্লগের প্রথমে বলে নিচ্ছি, লাইক, কমেন্ট আর পারলে শেয়ার করে দেবেন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখুন সকাল থেকেই শুরু করে দিচ্ছি ঝাড়া পোছা। তো যেহেতু লক্ষ্মীবারে ঘট পাতার দিন, তো ভালো করে পুছে টুছে নিচ্ছি। এখানে ব্যালকনি থেকেই স্টার্ট করি আমি পোছা। এটা হচ্ছে দোতলার বারান্দা। তো দোলনাটাকে এভাবেই ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। মোছার সময় কিছু করার নেই। তাই আমি ভালো করে এগুলো পুছে, ঘর দোর পুছে তারপরে চলে যাব নিচে। তো এই পোছাপুছিটা হয়ে গেলে উপরের কাজটা কমপ্লিট হয়ে যায়। আর সেরকম অর্থে উপরে বিশেষ কিছু কাজ থাকে না, তাহলে আমার নিশ্চিন্ত হয়ে যাই। তারপরে নিচে গিয়ে আমি ব্রেকফাস্ট বা অন্যান্য কাজের দায়িত্বগুলো নিতে পারি। তো দেখতে পাচ্ছে আস্তে আস্তে উপরে নিচে। আর খাটের উপরে চেয়ারগুলো দেখে তোমরা হয়তো ভাবছো যে চেয়ারগুলো খাটে উঠিয়েছে কেন, কিন্তু পোছাপুছির জন্য আমি সবসময় এরকমভাবেই খাটে চেয়ার টেয়ার তুলেই নিই। তাতে কি হয় যে মুছতে সুবিধা হয়, ঘরের জায়গাটা নিচটা ক্লিয়ার থাকলে পোছাপুছি করতে আর শরীর টরীর পুছতে হয় না। সুন্দরভাবে মুছে একবারে বেরিয়ে যাওয়া যায়। এই তো ব্যাপার। আর এই সমস্ত কাজ করতে করতেই মাইন্ডে চলতে থাকে যে কি রান্না করব না করব। আগের দিন কিছুটা রাত্রিবেলায় ভেবে রাখি, কিন্তু তবুও সকালবেলা উঠে আবার রিক্যাপ ভাবতে হয়, কারণ সেটাই কনফার্ম করব কি না সবার কথা ভেবে। কারণ মা একরকম খায়, আমরা একরকম খাই, সবাই যদিও বা অ্যাডজাস্ট করেই খাই, কিন্তু তবুও সবার কথা মাথায় রেখে কোনটা করলে ভালো হয় না হয় সেটা এই কাজ করতে করতেই মাথায় চলতে থাকে। আর এই যে ঘরে তোমরা হয়তো ভাবছো যে মপটা দিয়ে মুছে যাচ্ছি একবারের জলে, তা নয়। আমার মপের যে বালতিটা রয়েছে, মানে টাপটা থাকে, সেটা কিন্তু আমি বাথরুমে রেখে দিই, কারণ বারবার এদিক থেকে ওদিক টেনে টেনে নিয়ে যাওয়া একটু ডিফিকাল্টি হয়ে যায়। তো আমার মনে হয় যে ওখানটা একটা জায়গায় রেখে দিই, আর সেখান থেকেই বারবার করে এটাকে নিয়ে গিয়ে চুবিয়ে নিংড়ে চলে আসি, তারপরে মোছাটা একবারে হয়ে যায়। তো এভাবে ঘরের সামনের বারান্দাটাও মুছে নিই একবারে ক্লিন করে, জলটা বাথরুম দিয়েই পাস করে দিই, ময়লা জলটা। এতে আমার কাজের একটু সুবিধা হয়। আর আমার মনে হয় যার যার কাজ মানে যার যার নিজের মতন সুবিধা মতন করে নেওয়া উচিত। এক একজনের এক এক ধরনের প্রসিডিওর। তো আমার এটা সুবিধা মনে হয়, তাই আমি এভাবে করি। তো এবার ভাবছি যে কি করা যায় রান্না বান্না, সেটা একটা ছক করে নিলাম, সেটা তো পরে দেখাচ্ছি। আর দেখতে থাকো, সঙ্গে থাকো, সবটাই দেখতে পাবে। চা করতে হবে, চা না খেলে ভালো লাগছে না। চা খাই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সব সবজি টবজি কাটাই আছে, শুধু রান্নাটা ঝপাঝপ বসাতে হবে, এ হচ্ছে ব্যাপার। এদিকে এটা শুক্তো বানাবো, শুক্তো।
তো দেখতেই পেলে আমি ওদিকে বড়ি ভেজে শুক্তোর আইটেমটা তৈরি করছিলাম। আর ওদিকে মায়ের জন্য চিকেন যেহেতু করছি, তাই মা তো চিকেন খাবে না, তার জন্য একটু ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া করব। আর ডাল সেদ্ধ দিয়ে দিচ্ছি। এদিকে পাপারের হাতে হয়তো একটু ছিটে এসেছিল, সেটাই দেখছিলাম। আর ওকে যতই বলবো রান্নার ধারে আসবি না, ও ঘুরে ফিরে এখানেই আসবে। চিকেনটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। মশাইকে দেখো কি এনেছি, লাল কার এনেছো মা, খুলে গেল যা। এটাকে এখন কোমরে বাঁধবো। এই রাম, দেখো বোন, এগুলোকে যত্ন করে রাখ, তো ছিঁড়ে গেলেই তো লাগে। কোমরে দেবো, অনেকদিন ধরে মানে কোমরে দেওয়া নেই, কোমরে কোনো কার দেওয়া নেই, তো এটা দেবো বলে নিয়েছি। দেখো খুলে খুলে এই জায়গাটা পরিষ্কার করবি, ব্যাগে ঢোকাবি না তো উপরে নিয়ে যাবি। হেলমেটটাকে ওইখানে রেখে আসো, হেলমেটটাকে ওখানে রেখে আসো। আচ্ছা, এই যে মাইক্রোওভেনের এই মেশিনটা খারাপ বেরিয়েছে, ওর বাবা কি কিনেছে, দুটো জিনিস দিয়েছিল, তো দোকানদার বলে একটা ভালোই আছে আর একটা খারাপ হচ্ছে গিয়ে বেরিয়েছে, সেটা হচ্ছে কি এইটা। তো এইটাকে নিয়ে আসলো বাবা। যাই হোক, দামের কথা আর বললামই না। আপনাদের একটা কথাই বলবো, মেশিন যদি কেউ কোনো ইলেকট্রনিক্স মেশিন যদি খারাপ হয় বা কিছু, কষ্ট করে লোকেশান, এখন গুগল আছে, সব কিছু জানা যায়, একটু কষ্ট করে পার্টসটা গিয়ে দোকান থেকে কিনে আনলে, যদি কিনে আনেন তাহলে মানে কি বলবো আর। হেলমেটগুলো দেখো, 4টে হেলমেট, ঠিক আছে। যেটা বলছিলাম যে যদি কষ্ট করে একটু কিনে আনা যায়, ঠকার পরিমাণটা কম থাকে। কারণ পার্টস কিনতে দিলেই ওরা এতটা যে আমাকে দাম বেশি বলেছিল, তোমরা ধারণার বাইরে। সেটা বললামই না, ডবল ডবল দাম বলেছিল। জানি না এখন ঠিকঠাক হলে পুরোপুরি ইনফরমেশনটা আমি দেবো, ঠিক আছে। কিনে এনেছে অনেকটাই কমে, দেখা যাক। আর মিস্ত্রিদের একটা কথা আছে, আপনি কিনলে হয়তো ঠকেও যেতে পারেন, সেকেন্ড ডুপ্লিকেট মাল দিতে পারে, এই কথাটা কমন, ঠিক আছে। ডুপ্লিকেট মাল দিতে পারেন, আর ওদেরকে দিলেই ওরা কিনলেই একমাত্র অরিজিনাল কিনতে পারবে, এই কথাটা কমন। এদিকে চিকেনটা হয়েই এলো বলে আমরা একটুখানি কষা চিকেন খেলাম, দেখা যাক কি অবস্থা। আর এখানে এই কটা বাসন আছে, এই কটা বাসন মেজে দেবো। আমার জন্য এখানে ডাল ভিজিয়ে রেখেছি, একটু ডালের বড়া করবো উইথ পেঁয়াজ। তো চলো করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো চলো আমি দেখিয়ে দিই, লাঞ্চ রেডি। এই যে ভাত তো অবভিয়াসলি, আর এখানে করেছি একটু শুক্তো, আর এটা হচ্ছে কি অল্প একটু ডাল সেদ্ধ দিয়েছি। মা ডাল সেদ্ধ একটু খাবে, পাপান খাবে, ঠিক আছে। এই যে তেল আর নুন দিয়ে দিয়েছি। আর এখানে করেছি একটু ডালের বড়া, আর এখানে হচ্ছে কি চিকেন, ঠিক আছে। এই যে বাকে আর পাপানকে খেতে দিয়ে আমি বাসনটা ভেজে নেবো। তো চলো পরে দেখা হচ্ছে। দেখো বাসন, গ্যাসের এই অবস্থা, এগুলো পরিষ্কার করে নিই, তাহলে মোটামুটি হয়ে যাবে রান্নাঘরের কাজ। তারপর পুজো দিতে যেতে হবে, পুজো এখনও দেওয়া হয়নি, তো এগুলো করে নিই।
গুড ইভিনিং বন্ধুরা। এখন বুঝতেই পারছো সন্ধ্যে টন্ধে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর বিকেলের চাটা না এখন ইন্ডাকশনেই করতে প্রেফার করি বিকেলবেলাটা। তাহলে ইন্ডাকশনটাও ইউজ হয় একটু, দিনে অন্তত একবার দুবার। আর ইলেকট্রনিক জিনিস যত ইউজ হবে ততই ভালো, বসে থাকলেই নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা। সেরকম তো কিছু রান্না বান্না আমি ইন্ডাকশনে করি না, তো চাটাই করি। তো এখানেও তিনজনের চা করে নিচ্ছি। আহ তারপর সবাই মিলে চাটা এনজয় করব। তারপর বাদবাকি কাজে হাত দেবো। তো এই হচ্ছে কি ব্যাপার। পাপানকে তো চা দিই না, পাপানকে দুধ দিই আহ পিডিয়াশিওর দিয়ে। ওকে সেটাই দেবো। আর এখানেও ও মায়ের চাটা আগেই দিয়ে এসছি, আমি আর ওর বাবা পরে বেশি মিষ্টি দিয়ে চাটা বেড়ে নিচ্ছি। তো চলো চাটা এনজয় করি। চাটা এনজয় করতে করতে ভিডিওটা তাহলে শেষ করে দেব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলের আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো, আজকে ভিডিওটা এতটুকুই। আর রাত্রিবেলায় লুচি আমি খাবো না, আমার বরের জন্য। তো আর মায়ের জন্য চলো, চলো টাটা।